আমি এখন রাইস কুকারে পানি গরম করে নিব। এর ভিতরে শাহি জিরা, কিশমিশ, বাদাম, লং, 2 পিস লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার জন্য জরুরি, কেননা ভাতটা তাহলে ঝরঝরা এবং সাদাও হয়। এখন পেঁয়াজ লাল করে নিব ব্রেস্তা করার জন্যে। ব্রেস্তা না করলে তো নয়, ব্রেস্তা তো করতে ইম্পর্টেন্ট পোলাওর ভিতর জন্যে। এই জন্য আমি ব্রেস্তাটা করে নিচ্ছি। ব্রেস্তাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মনে করেন আগে তুলে নিই ঠিকমতো সবগুলো। ব্রেস্তা ভেজে তুলে নিয়ে এখন আমি ভিতরে ডিম ছেড়ে দিচ্ছি। ডিম ভেজে নিব। ডিমগুলো হালকা একটু লাল করে নিব, খুব একটা লাল করবো না, কোনোরকম একটু ভেজে নিলাম, নাহলে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দুটো আলু নিচ্ছি। দুটো আলু কারণ না দিলে আমার কাছে ভালো লাগে না বিরিয়ানিতে। বিরিয়ানি ঠিক না, মানে চিংড়ি পোলাও, তারপরে সে বিরিয়ানির মতোই রান্না হবে। আসলে রান্নাতেও তো একটা আর্ট। এটা রান্নাটা যদি আমি সুন্দর মতো করতে পারি তাহলে মনে করেন আমার খেতেও মজা লাগবে, আর সব কিছুর ভিতরে একটা শান্তি। এখন চিংড়িটা ভেজে নিব। এখন চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটা সুন্দর মতো একটু ভাজাভাজি করে নিতে হবে। এটাতে আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম সমস্ত হালকা পাতলা যত মশলা আছে, পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে রাঁধুনি গুঁড়ো মশলা, মানে বিরিয়ানির, সেগুলো দিয়ে আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম। কেন চিংড়ি মাছের ভিতরে তো যেতে পারে না, অনেক টাইম লাগে, প্রায় ঘন্টাখানেক আগে ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে শুধু ভেজে উঠে নিলাম। এখন আমি এর ভিতরে মশলা দিব, জিরা বাটা, পেঁয়াজ, রসুন, তারপরে আদা, তারপরে আদা রসুন বাটা, সব বাটা আর কি। আমি এখন ওর ভিতরে দিয়ে দেবো গরম মশলা, এখন দিচ্ছি কাঁচামরিচ, তারপরে এটা দিচ্ছি হলো কাজু বাদাম, কাঠবাদাম, শাহি জিরা, জয়ত্রী, তারপরে এলাচ, এগুলো সব আমি বেটে নিয়েছিলাম একসাথে একসাথে করে বেটে দিয়েছিলাম। বারবার একটু একটু কেন বাটবো আর রানবো অল্প, একসাথে সবটা বেটে নিয়েছিলাম। এখন মশলা ভুনে আমি চিংড়ি মাছটার ভিতরে সুন্দর মতো ভুনবো, যাতে ফ্লেভারটার ভিতরে ঢুকে যায়। ভিতরে ফ্লেভার না ঢুকলে চিংড়ি মাছের ভিতরে তাহলে তো খেতে মজা লাগবে না। মুখের ভিতরে দিলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য সুন্দর মতো আগে এখন আমি এর ভিতরে দধি দিয়ে দিলাম। দধি না দিলে তো হয় না। এখন ভাজা বেরেস্তা, ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বাটা তো দিয়েছি। এখন বেরেস্তা ভাজা না দিলে ফ্লেভার আসে না। যত বিরিয়ানি পোলাও যাই করেন, যাই রান্না করেন, আপনার বেরেস্তা তো দিতেই হবে। বেরেস্তা না দিলে কোনো কিছুরই কোনো মজা থাকে না। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে তারপরে আমি এর ভিতরে চাল ধুয়ে দিয়ে পরিষ্কার করে সুন্দর মতো মানে গুছিয়ে রাখছি, যাতে আমার রান্না করার সময় সুবিধাটা হয়। এখন ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা চালটা। এখন আমি এর ভিতরে এই মশলার ভিতরে চালটা ভাজাভাজি করব। এখন এর ভিতরে আমি একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিলে হয় কি ফ্লেভারটা খুব ভালো হয়, সুন্দর আসে। তাই আমি এখন ফ্লেভারের জন্য ঘি দিলাম। এখন চাল দিয়ে দিলাম। আমরা আসলে মানুষ তো দুজন, বেশি রান্না করে কি করব? পরে দেখা যাচ্ছে ঝামেলা, ফেলাই দেওয়া হবে, বা যাই হোক ফেলে না দিই, কাউরে দিয়ে দিই। এখন গরম পানি দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল চালটা। গরম পানি রাইস কুকারে করছিলাম, ওর ভিতরে শাহি জিরা অনেক কিছুই দিয়েছিলাম আর কি। ওটা দিয়ে টিয়ে এখন আমি লেবুর যে চাকা ছিল ওইটা আমি উঠে ফেলে দিলাম। এখন চালটা ফুটতেছে, দেখতেছেনই তো। আমার রান্নাটা কেমন হচ্ছে, আহ, আমার দর্শকরা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন যে আমি রান্না করি। এখন দিলাম গাজর, তারপরে দিলাম মানে মটরশুঁটি, কিশমিশ, এগুলো দিয়ে দিলাম। এখন দিলাম কাঁচামরিচ, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিলাম আবার একটু দুধ দিয়ে দিলাম, টক দই। এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো এখন আমার বসিয়ে দিলাম। এখন আমার প্রায় মনে করেন এখন ওই যে ডিম আর আলুটা যে ভেজে রাখছিলাম, ডিমটা যে ভেজে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। এখন আমি একে 40 মিনিট ভাপে রাখবো। আবার একটু ঘি দিয়ে দিলাম। আবার একটু ঘি দিলাম, পরেও আবার দিব ঘি। এখন দিয়ে দিলাম। এখন একে 40 মিনিট ভাপে রাখবো। নাড়াচাড়া দিয়ে ভাপে রাখলে হয়ে যাবে। এখন একটু নাড়াচাড়া তো দিচ্ছি, দিতে তো হয়। এখন দেখুন আমার ভাপে রাখছিলাম 40 মিনিটের মতো, তা আমার এখন এই পর্যায়ে চলে আসছে। এখন একটু হালকা, তাও একটু পানি হালকা একটু আছে, আর একটু ভাবে রাখলে পুরোটা ঠিক হয়ে যাবে। ভাত হয়ে গেছে, কিন্তু পানিটা একটু ঝরঝরা হবে আর একটু। তো এখন এই চিংড়ি মাছ আর ডিম দিয়ে চিংড়ি মাছের পোলাও কেমন হয় দর্শক, আপনারা জানি না খান কিনা, কিন্তু আমাদের খুলনায় আমরা এগুলো খাই, আমরা রান্না করি খাই। আমাদের খাওয়াটা কেমন লাগে দেখে দেখেন তো কেমন লাগে। এখন আমি বেরেস্তা ভাজা দিয়ে দিচ্ছি। আসলে রান্নাটা যে রান্নায় রান্না করেন, যদি সেই রান্নাটা যদি সুন্দর হয়। এখন আমি কেওড়ার পানি দিচ্ছি, তারপরে বেরেস্তা ভাজা দিলাম। এখন আমি গোলাপ পানি দিব, একটু গোলাপ পানি দিয়ে দিচ্ছি, মানে ফ্লেভার সেন্ট সব কিছু একটু মজা না হলে খেতেও মজা লাগে না। তো এগুলো সব দেওয়ার পরে এখন দিব আমি এর ভিতরে ঘি উপর থেকে। আমার 1 নম্বর ঘি, সুন্দর ঘিটা দিলে, ঘিটা হচ্ছে আসল মজা এবং ঘিরান। এখন আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা। আলু বোখারাই হচ্ছে পোলাওর ভিতরে দিন, আর যাই রোস্ট করেন তার ভিতরেই আলু আলু বোখারা দিলাম। এরকম আমাদের আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন দেখেন লাস্ট লোকেশনটা আমার কেমন হয়েছে। আমার বিরিয়ানি মানে বিরিয়ানি না, জাস্ট চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও আমার রান্না হয়ে গিয়েছে। অনেক সুন্দর না?
দর্শক দেখুন তো, আমি বলতেছি অনেক সুন্দর না, কিন্তু আপনারাই দিবেন যে কেমন হয়েছে। এখন দেখুন আমার দেখতে কেমন হয়েছে, অনেক মজা না, অনেক সুন্দর না?